ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন এবং ডব্লিউবি এসএলএসটি ম্যাথামেটিক্সের একটা ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করব। এটা বেসিক্যালি ক্লাসিক্যাল অ্যালজেব্রার থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারের একটা অংশ। তো এখানে আজ আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ কিউবিক ইকুয়েশন। ঠিক আছে, তো দেখো, যখন একটা কিউবিক ইকুয়েশন আমাদের দেওয়া থাকে ওটা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে যাব তার জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। তো আমরা ওটাই জেনে নেব। দেখো কি বলা আছে, লেট এ এক্স কিউব প্লাস 3b এক্স স্কোয়ার প্লাস 3c(x) প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0, কারণ এ ইকুয়াল টু 0 হলে আমাদের তো এই এক্স কিউবের টার্মটা থাকছে না, তখন এটা আর কিউবিক ইকুয়েশন থাকছে না। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কিউবিক ইকুয়েশন, যেটা আমরা কি করব, আমরা রিডিউস করব স্ট্যান্ডার্ড ফর্মে এই ট্রান্সফরমেশনটা ইউজ করে। ধরে নিচ্ছি জেড একটা অন্য ভেরিয়েবল, তো জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি এই ট্রান্সফরমেশন ইউজ করে আমরা 1 নাম্বার কিউবিক ইকুয়েশনকে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারি। এবং স্ট্যান্ডার্ড ফর্মটা কি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2, এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন 1, এবং যেটা হচ্ছে কি জেড কিউব প্লাস 3hz প্লাস জি ইকুয়াল টু 0, যেখানে এইচটা কি এসি মাইনাস বি স্কোয়ার, এটা তোমাদের মনে রাখতে হবে, এবং জি ইকুয়াল টু এ স্কোয়ার ডি মাইনাস 3abc প্লাস 2b কিউব। কারণ এটা ডিডাকশন অনেক বড় হয়, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে এই জি স্কোয়ার প্লাস 4h কিউব, এই যে আমার কোয়ান্টিটিটা আছে একে বলা হয় ডিসক্রিমিনেন্ট অফ কিউবিক 2, অর্থাৎ এই যে কিউবিক 2টা আমরা পাচ্ছি এইটার যে রুটগুলো হবে তা কিন্তু এই কোয়ান্টিটিটার উপর নির্ভর করবে, তাই একে বলা হয় ডিসক্রিমিনেন্ট। যেমন তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে জেনেছো তার একটা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক থাকে, যেটা আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বলে থাকি। তো দেখো, এখানে 3টে কথা আমাদের মনে রাখতে হবে। যদি জি স্কোয়ার প্লাস 4h কিউব গ্রেটার দেন 0 হয়, তখন এই কিউবিকটার প্রথম যেই রুটটা হবে, অর্থাৎ একটা রুট রিয়েল হবে এবং অপর দুটো রুট কমপ্লেক্স কনজুগেট হবে। এবং এই যে আমরা রুটগুলো পাচ্ছি এটা বের করার জন্যই আমরা কার্ডেন্স মেথড ইউজ করে থাকি। তো কার্ডেন্স মেথড কখন অ্যাপ্লিকেবল হবে, যদি জি স্কোয়ার প্লাস 4h কিউব গ্রেটার দেন 0 হয়, অন্য ক্ষেত্রে আমরা করতে পারবো না কার্ডেন্স মেথড দিয়ে, তখন আমাদের অন্য মেথডে করতে হবে। এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বারে কি, যদি জি স্কোয়ার প্লাস 4h কিউব ইকুয়াল টু 0 হয়, যেমন তোমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার ক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কি হয়, ইকুয়াল হয়, তেমনই একটা ঘটনা এখানেও ঘটে। তো যদি এইটা হয় তাহলে প্রত্যেকটা রুট রিয়েল হবে, ঠিক আছে, এবং ওই যেই আমার রুটগুলো হচ্ছে তার মধ্যে দুটো কিন্তু ইকুয়াল হবে। এবং অ্যাডিশনালি যদি দেখতে পাই h ইকুয়াল টু 0, জি ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে বলতে পারবো প্রত্যেকটা রুট রিয়েল হবে এবং প্রত্যেকেই ইকুয়াল হবে। অনেক বইয়ে কি থাকে, জি স্কোয়ার প্লাস 4h কিউব ইকুয়াল টু 0 এবং h ইকুয়াল টু 0, এটা হলেই কিন্তু আমরা বলতে পারি যে 3টে রুটই রিয়েল এবং ইকুয়াল হবে। এবং অনেক বই আবার দুটোই 0 দেওয়া থাকে, তোমরা যে কোনো একটা খেয়াল রাখবে, কোনো প্রবলেম হবে না। এবার চলে যাচ্ছি 3 নাম্বার যে পয়েন্টটা বলা আছে, এখান থেকে কি বলা যায়, যদি দেখতে পাই যে জি স্কোয়ার প্লাস 4h কিউব এটা লেস দেন 0 হচ্ছে এবং তার সঙ্গে h এর ভ্যালুটাও যদি লেস দেন 0 হয়, তখন আমরা বলতে পারবো যে ইকুয়েশনটার 3টে রিয়েল এবং ডিস্টিংক্ট রুট পাওয়া যাবে। এখানে যেই এম অ্যান্ড এনটা দেখছো এটা আমরা কার্ডেন্স মেথডে ব্যবহার করে থাকি, তো এটা তোমাদের মনে না রাখলেও চলবে। মনে কোনটা রাখতে হবে, যে জি স্কোয়ার প্লাস 4h কিউব লেস দেন 0 এবং h লেস দেন 0 হলে ওই যে আমার স্ট্যান্ডার্ড কিউবিকটা ছিল ওর রুটগুলো রিয়েল এবং ডিস্টিংক্ট হবে। তো এবার এটার উপরে আমরা একটা এমসিকিউ দেখে নিচ্ছি, কোশ্চেনটা কেমন থাকে পরীক্ষায় যদি থাকে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কিউবিক। ধরো একটা এরকম আমার কিউবিক দেওয়া আছে, একে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে কি হয় না, এক্স স্কোয়ারের টার্মটা থাকে না, এক্স কিউব থাকে, এক্স থাকে আর কনস্ট্যান্ট টার্ম থাকে, ঠিক আছে। তো দেখো, এটা আমরা কম্পেয়ার করে নিচ্ছি। প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা জানি
যে এটা হয়, এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম এটা হয়। তো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে একে আমরা এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে নিচ্ছি। তাহলে এ এর ভ্যালু পেয়ে যাব, বি এর ভ্যালু পেয়ে যাব, সি পেয়ে যাব, ডি পেয়ে যাব এবং আমরা এইচ ক্যালকুলেট করতে পারবো, জি ক্যালকুলেট করতে পারবো এই ট্রান্সফরমেশনটা ইউজ করে। যদি ট্রান্সফরমেশনটাও জানতে চাই তখন তোমরা বলতে পারবে যে জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি হচ্ছে ওই ট্রান্সফরমেশনটা। ঠিক আছে, দেখো তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি, এইচের ভ্যালু পেয়ে গেছি, ক্যাপিটাল জি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে জেড কিউব প্লাস 3 ক্যাপিটাল এইচ জেড প্লাস ক্যাপিটাল জি ইকুয়াল টু 0। এখানে এইচ এবং জি এর ভ্যালুটা যদি আমরা পুট করে দিই তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি ওটা আমাদের এখানে রয়েছে কোথায়, অপশন ডিতে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।